করছে জাতীয় ছাত্র সমাজ। সেখানে আছেন সহকর্মী মেহরিন অ্যানি। অ্যানি, আমরা ঢাকার বাইরের খবর জানছিলাম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানকার সর্বশেষ কি অবস্থা? আজকেও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল। তাদের একটাই দাবি, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। আমার পেছনে যদি আপনাকে একটু দেখায়, এখানে কিন্তু তারা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং এখনো কিন্তু বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা আসছেন এবং এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন, অনেকে মানববন্ধন করছেন, পাশাপাশি তারা কিন্তু তাদের প্রতিবাদও জানাচ্ছেন। এখানে একটু আগে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা কথা বলেছেন। তাদের একটাই কথা যে এই যে দেশে ক্রমাগত ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনা ঘটছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যে অন্তর্বর্তী সরকারের যে নিরবতা, যে চুপ করে থাকা, যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু তারা পরিবর্তন চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কিন্তু পদত্যাগের দাবি করেছে শিক্ষক এবং শিক্ষার্থীরা, এবং এই মুহূর্তে কিন্তু এখানেও শিক্ষার্থীরা কথা বলছেন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এখনো আসেন এবং এটি কিন্তু দেখা যাচ্ছে যে যেটি বলছিলেন যে শিক্ষক শিক্ষার্থীদের যে ব্যানারে তারাই কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি সেটি তারা যাচ্ছেন। আপনি জানেন যে মাগুরায় যে 8 বছরের শিশু ধর্ষণ হয়, তারপর থেকে কিন্তু সারা দেশে এই ধর্ষণের শাস্তির দাবিতে এবং সারা দেশের নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রতিবাদ স্বরূপ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল রয়েছে এবং রাতেও কিন্তু এখানে ধর্ষণবিরোধী মঞ্চের কিন্তু একটি প্রতিবাদ সভা ছিল এবং তারপরে সকালে কিন্তু এখানে যারা আসলে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আছেন তারা এখানে স্লোগানে কিন্তু ধর্ষকের শাস্তির দাবি তারা জানাচ্ছে। একটা বিষয় বলে রাখি যে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কিন্তু পরীক্ষা এবং ক্লাস বর্জন করা হয়েছিল এবং আজকেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা আজকেও এই প্রতিবাদের ধর্ষণের প্রতিবাদে কিন্তু তারা তাদের ক্লাস এবং পরীক্ষা অনেক বিভাগে কিন্তু বর্জন করেছেন এবং তারা বয়কটের ডাক দিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্য ধর্ষণের যে শাস্তি স্বরূপ যে সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল। গালিব, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সারা দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন অ্যানি। এদিকে দেশে ধর্ষণ